আল্লাহর ফকির দৌড়ে গেল, যে বলছে মুসা তুমি তো বললে গোশের দরকার, তুমি আল্লাহর পয়গম্বর, সারা দিন ঘুরেছো গোশ পাওনি, আমি তোমার এক টান গোশ কেটে দিয়েছি, কিন্তু তুমি কি জানো না আল্লাহ পাক যদি আপনার গোশ না লাই তুমি কি আবার ঘুরবা? ওরে মুসা রে, তুমি চাকুটা দাও, ওই গোশ ফেলে দাও, আমি মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে আল্লাহর জন্য গোশত দিতে রাজি। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, একটা বুড়ো ডেকে বলছে মুসা তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তা বুড়োটা তখন ডেকে বলছে মুসা আমার তো বড় বিপদ। মুসা বলছে কি বিপদ? তা বলছে আল্লাহ আমার জমি জায়গা টাকা পয়সা সবকিছু দিয়েছে, একটা জিনিস দেয়নি। সেটা কি? বলে আমার একটা আওলাদ নেই, একটা বাচ্চা নেই। আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে আল্লাহ, যে তুই আমার একটা সন্তান দিতিস, মেয়ে কি ছেলে, একটা আব্বা বলে ডাকলে আমার কলজে জুড়িয়ে যেত। দেখেন আল্লাহর কি নবী ডেকে বলছে বাবা তোমার কোনো আওলাদ নেই? বলছে হুজুর আমার কিচ্ছু নেই, আল্লাহ সব দেশে, আমার একটা বাচ্চা দেয়নি। আল্লাহর নবী মুসা তুর পর্বতে গেলেন, অনেক কথোপকথন করলেন, করার পরে আল্লাহ নবী মুসা বলেন আল্লাহ একজন বলে না বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তার মনের বড় ইচ্ছা একটা আওলাদ নেবে, সন্তান নেবে, তার মনে একটা ইচ্ছা বড়, একটা আওলাদ তার নেই। আল্লাহ গো একটা সন্তান দিলে খুশি হবে, আপনি বলেন সন্তান দেবেন কিনা? আল্লাহ পাক বলেন মুসা গো যাবার পথে বুড়োটার সঙ্গে দেখা হয় তুমি বলে দেবে ওই বুড়োর ঘরে কোনো সন্তান নেই, ওর ঘরে বাচ্চা নেই। বুড়ো কিন্তু সেই অবস্থায় বসে আছে পথে, শুনবে। আল্লাহর নবী মুসা বাবা যখন চলে এলেন, বুড়োটা ডেকে বলছে মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মুসা বলছে দাঁড়াতে হবে না, বাড়ি যাও। কি বলছে? হবে না। বলছে মেয়ে? বলতে না ছেলে, কিচ্ছু না। ও ভাইরা রে, বুড়া বাড়ি গেল, এইবার বিবির ডেকে বলছে প্রাণীর বিবি গো আমাদের কপাল খারাপ, একটা আওলাদ আল্লাহ দেবে না, আমাদের ঘরে সন্তান নেই। এই বলে স্বামী স্ত্রী কয়েক মাস কেটে গেল। আল্লাহর সাথ আল্লাহর ইচ্ছা কে জানবে বাবা? হঠাৎ ফকির এসে বারান্দা জিকির করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এক রুটি দেगा তো এক লড়কা होगा, दो রুটি देगा तो दो लड़का होगा। বুড়ো বৌরি বলতে দড়ি লাই দে और বেঁধে মারি। মেয়েদের অন্তর নরম কিন্তু বাবা। বউ বলছে তুমি বেঁধে মারবা কেন? বলছে মুসা নবী বলে গেছে সন্তান হবে না, আর ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে, আগে বাঁধি। মহিলাদের মনটা খুব নরম বাবা। জি বউ তখন হাত ধরে বলছে স্বামী আল্লাহ দিলেও দিতে পারে, জোরে বলে, সবাই মিলেমিশে বলে। দেখেন মেয়েদের অন্তর কিরম, দেখেন আজকের অন্তর যদি তো নরম না হয় ওরা মা হতে পারে। হ্যাঁ আজকে যদি আমাদের আল্লাহ মা করতো, একটা সন্তান ঠিক আমাদের গরম লোক, জি আল্লাহ ওদের মা করেছে, ওদের মনটা নরম। বিবি কি করলো? দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে বাবা। ফকির কি করলো বাবা? 3 দিন খাওয়া না বাবা, এক গ্লাস পানি নিয়ে আর দুটো রুটি নিয়ে পাহাড়ের গর্তে বসে কাঁদছে, আল্লাহ তুমি না বলেছো ও আম্মা সাইলা ফালাতান হাত, সাইলকে তার ফিরোয় না, আমি আল্লাহ তার ফিরাই না। আল্লাহ আমার 3 দিন ভুকা, এই দেখো পেটে কোনো দানা পানি নেই। আল্লাহ রে আমি ফকির তোর কাছে কাঁদছি মাবুদ গো, এই দুটো রুটি যে বাড়িতে আমি পেয়েছি, ওই বাড়িতে এই দুটো রুটি দানের বদলে দুটো আওলাদ তুমি দান করে দাও। আল্লাহর শান, আল্লাহ সবই পারে বাবা। বছর বছর 2 বছরে দুটো সন্তান। বুড়ো যেন লাভ মেরতে শুধু, বলছে কি হচ্ছে? আল্লাহ দিতে পারে বাবা। হ্যাঁ 90 বছর বয়সে ইব্রাহিম নবী আল্লাহ বাচ্চা দিয়েছিল, নাম তার ইসমাইল।
এটা আমার আল্লাহ পারে, আল্লাহ পারে। তবে আমাদের দেশে যদি কোনো বুড়োর বাচ্চা হয়, চার দোকানে সব হোড় করে দিচ্ছে, আমার বুড়োর বাচ্চা যাও বোধ ওটা ওন না। আল্লাহু আকবার। জি আল্লাহ, আল্লাহ দিলি তো দিতে পারে বাবা, ক্ষমতা তার হাতে, একমাত্র ক্ষমতার মালিক তো আল্লাহ। জি এইবারে আল্লাহর কি শান, 2 বছরের 2টো সন্তান। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আল্লাহ পারে না পারে না, আল্লাহ পারে না পারে না, ক্ষমতা আছে না নেই? বড় বাচ্চা দুটো একটু বড় হয়েছে, পথে খেলা করছে বাবা, পথে খেলা করছে। এইবারে বুড়ো মাঝে মাঝে আপনার চুমো দিচ্ছে। মুসা নবী পথ দিয়ে যাচ্ছিল বাবা, বুড়োটা ডেকে বলছে, মুসা তুমি না বলেছিলে আল্লাহ বলেছে সন্তান দেব না, ওই দেখো 2টো আল্লাহ দিয়েছে। জোরে বলুন। আর মুসা নবী ছিল রাগী নবী, জলিলুল কদর নবী, ভোল্টেজ আলা নবী। মুসা তখন বলছে, বুড়ো সত্যি তো ছেলে, বলছে ওকে বাপ কেটে জিজ্ঞেস করে দেখো। মুসা নবী বলছে, তবে দাঁড়া। তুর পর্বতে গেলেন, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি না বলেছিলে সন্তান দেব না, আমি রিলে করে দিলাম সন্তান হবে না, আবার তার ঘরে তুমি 2টো আওলাদ দিয়ে তুমি ভালো, আমাকে দোষী বানালে কেন? আমি না তোমার নবী? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা তোমার মনটা বড় বেজার, আমি কেন আওলাদ দিলাম তুমি বুঝবে না, বুঝবে না, তুমি আমার নবী। তবে আমার একটা কথা তুমি জবাব দাও। আল্লাহ আমি কি জবাব দেব বলেন? আল্লাহ পাক বললেন, ও মুসা এই লাও চাকু পিরিজ লাও, আমার একটু মানসির গোশ এনে দাও, আমি আল্লাহ আমার একটু দরকার, একটু মানসির গোশ। মুসা নবী বলতে, আল্লাহ গরু গোশ আনলে হবে না? বলছে না, মানুষের গোশের দরকার। ঠিক আছে, চাকু আর পিরিজ নিয়ে সারা মিশর ঘুরছে, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা। আচ্ছা কেউ দেয় গোস্ত? এমন কোন পাগল আছে গোশ দেবে? তাও নিজের গাত থেকে কেটে। জি মুসা নবীর মনটা খারাপ, সারা দিন ঘুরলো বাবা, এক টুকরো গোশ পেল না। আল্লাহর কাছে কি জবাব দেবে চিন্তা করছে। যেতে 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 পথের কাছে সেই রুটি খাওয়া ফকির পথের কিনারে বসে আছে, ডেকে বলছে, মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর, একবার বলো বলো কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? বলে, ফকিরে তোর সঙ্গে বলে আমি কি করব, আল্লাহ পাকের একটু মানুষের গোশের দরকার, তাই আমি কেউ যখন দিল না ফিরে যাচ্ছি। ওই ফকির বলছে, মুসা দাঁড়াও দাঁড়াও, ও মুসা দাঁড়াও দাঁড়াও। মুসা যখন দাঁড়িয়ে গেল, বলে তোমার কি কাটার যন্ত্র আছে? বলে আমার কাছে চাকু আছে। বলে দাও। এবার ফকির চাকু নিয়ে বাবা দাপনা থেকে একখান গোশ কেটে ওই ফ্রিজে বসিয়ে দাও। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? একখান গোশ কেটে ফ্রিজে দিয়ে দিয়েছে। মুসা নবী ডেকে বলছে, বাবা ফকির, তোর যদি আগে পেতুম আমার এত খুশি হতো না। জি সত্যি তুই আল্লাহর মহব্বতের বান্দা। এইবারে সেই গোশ নিয়ে মুসা নবী যাচ্ছে, ফকির ডাকতেছে, মুসা দাঁড়াও। বলতে দাঁড়াতে হবে না, কাজ মিটে গেছে, আমি তো পেয়ে গেছি তো। আল্লাহর ফকির দৌড়ে গেল, যে বলছে, মুসা তুমি তো বললে গোশের দরকার, তুমি আল্লাহর পয়গম্বর, সারা দিন ঘুরেছো গোশ পাওনি, আমি তোমার একটা গোশ কেটে দিয়েছি, কিন্তু তুমি কি জানো না, জানো না আল্লাহ পাক যদি আপনার গোশ না লাই তুমি কি আবার ঘুরবা? ওরে মুসা রে, তুমি চাকুটা দাও, ওই গোশ ফেলে দাও, আমি মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে আল্লাহর জন্য গোশত দিতে রাজি। মসজিদে চাঁদা চাইতে গেছে, বলতে হুজুর আমার ভাব খারাপ, দোয়ার মতো জি। আবার ধর্ম কুটুম খাচ্ছে খাসির গোশ। কোন বাবা কেলি কুটুম তা আল্লাহ জানো, রোজান জি। আল্লাহু আকবার। সে রাজীবপুর না কি বলে আপনাদের, হ্যাঁ রাজীবপুর গেছিল, কুটুম করেছে, তারে এনেছে, তা ও করিনি, ওর বউ করিস কুটুম। জি আমার ভাই, আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো জি। খাসির গোশে লেখা পাচ্ছে 750 টাকা কিলো।
আর মসজিদে চাঁদা চাইতে গেছে, বলতে আমার অবস্থা ভালো না, আমার দেওয়ার মতো নেই। এই দাতা বকিলের সমান খরচ, হ্যাঁ মনে রেখে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা সেই চাকুয়ার পিরিজ নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহ রে, তুমি যে মানুষের গোশত চেয়েছিলে, এই লাও মানুষের গোশত। আল্লাহ বলে মুসা, আমি মানুষের গোশত কি করব? রাখো তোমার হাতে, রাখো তোমার সাথে, রাখো তোমার হাতে, রাখো তোমার সাথে। মুসা বলে আল্লাহ আপনি তো বললেন মানুষের গোশত, এই তো আমি এনেছি। আল্লাহ বলে মুসা রে, একবার বলো বলো মুসা, যে ফকির মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে গোশত দিল, ওই ফকির যদি কিছু দাবি করে, ওই ফকির কি তুই কি দিবি না? যদি ফকির কিছু বলে, ফকিরকে দেওয়া যাবে কিছু? মুসা নবী বলছে আল্লাহ এই মিশর যদি না নিবে দেয় তাও যেন তৃপ্তি হয় না, এত বড় রহমতের ফকির আমি তো বুঝতে পারিনি। আল্লাহ বলে মুসা গো, ওই ফকির 3 দিন ভুকা, ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন যখন খাওয়া হয় না, ক্ষুধার জ্বালায় যে বাড়িতে আমি সন্তান দেবো না বলেছিলাম, ওই বাড়িতে যে বাবা 2টো রুটি নিয়ে পাহাড়ের পথে কেঁদেছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার রহমত থেকে বঞ্চিত হয় না। ও মুসা রে, ওই 2টো রুটি দানের বদলে আমি আল্লাহ সহ্য করতে পারিনি, ওই বুড়োর বাড়িতে আমি 2টা আওলাদ আমি 2 বছর দান করে দিলাম। জি, পলকে পোলাই করে, পলকে গড়ে দেয়, একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ, তিনি পারে, তিনি পারে। আজকের এই মাহফিলে অনেকে বসে আছেন, এই মাহফিলে বসে আছেন, আমি খোকা ভাই ওয়াজ করছি, কিন্তু আমাদের মধ্যে জানা নেই হয়তো আগামী কাল আমাদের কারুর ভিতরে কারুর হয়তো কাফন গায়ে লেগে যাবে কাল। আমরা কিন্তু তবিয়ত বহালে কেন বসে আছি? জি, কালকের মসজিদে হেঁকে দেবে জোহরবাদ। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। কার জন্য কি করছো, কার জন্য কি করলে? ছেলে মেয়ে বউ সারা জীবন পাবে না বাবা, তোমার আমার থাকবে না বাবা। এই জন্য হাতে ধরে বলছি, নবীর গোলাম হন, আল্লাহর পাগল হন, এই দুনিয়ায় সব পেয়ে যাবেন বাবা, সব পেয়ে যাবেন। যদি আল্লাহকে চিনতে পারেন, নবীকে চিনতে পারেন, আপনার জীবনটা বেকার হবে না। আজকে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা চিনেছে, একমাত্র তারাই কামিয়াব। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? একটুখানি আলোচনা করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই ভারতের রাজা আমার খাজা বাবা, একটু জোরে বলুন। কি নাম বললাম? খাজা বাবা। কোথায় আছে? শুয়ে আজমিরে। আজকের কত ফোন দিয়ে আটতেছে, মুসলমানদের এই করব, ওই করব, এই করব, ওই করব। আমার জেন্দাপির শুয়ে আছে খাজা বাবা, কিচ্ছু করার ক্ষমতা নেই। এই ভারতের জমিনে 1000 বছর মুসলমান শাসন করেছে, আজকে না একটু পাটা স্লিপ খেয়েছে। হ্যাঁ, কদিন লেজা শুরু করেছো, আবার আল্লাহ রুটি উল্টে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার রুটি উল্টে দিলে। একমাত্র ক্ষমতা তার হাতে বাবা। হ্যাঁ, খুব লাফালাফি করতে, এনআরসি করব, এ করব, তা করব। যতবারই করবি যা, ফয়সালা আমার আল্লাহ করবে। কে করবে? জোরে বলেন, কে করবে? আল্লাহ করবে। তবে আমি প্রত্যেক মিলাদে বলছি, আজকে বলছি বাবা, ওই 3টে কার্ডে নাম ঠিক রেখো। আই কার্ড, আধার কার্ড আর প্যান কার্ড। এই 3টে কার্ড যেন নাম ঠিক থাকে। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? এই 3টে কার্ডের নাম ঠিক রেখো, যেন উল্টো পাল্টা হয় না। অনেকে আমাদের নাম তো উল্টো পাল্টা, ডাক নাম আছে আই কার্ডে আর তোলা নাম আছে প্যান কার্ডে, দুটো দুরকম নাম। ওকে ধরা খাবো আমরা। আমার কথা বুঝতে পারছো বাবা? আমরা ধরা খাবো। এই জন্য এটা এভিডেভিট করে এক করে লিও বাবা। হয়তো মনে করছো খোকা ভাই বাজে কথা বলছে। না, আমি বাজে কথা বলা লোক না বাবা। জি,
খুব সাবধান বাবা। আর নাম যা রাখবেন একই রকম নাম রাখবেন। জি, বাচ্চা যখন হবে ওর নামটা রাখবেন সুন্দর করে, তবে খুব চওড়া নাম না, ছোট করে নাম রাখবেন। যেমন উসমান গনি, হযরতে আলী, ছোট করে নাম সব, আবু বকর সিদ্দিক। আর আমাদের যা নাম না বাবা, সে নাম পড়তে পড়তে জাহান শেষ। জি, খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 8 বছর যখন বয়স, ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন মারা গেলেন। আব্বার গালের কাছে মুখটা দিয়ে কাঁদছে, আব্বার কাছে কেঁদে কেঁদে বলছে, আব্বা আমি মঈনুদ্দিন বড় আশা আব্বা কিলি জীবন যাপন করব। আব্বা তুমি ফাঁকি দিলে, আব্বা তুমি চলে গেলে, আমি মঈনুদ্দিন কাল্লি দুনিয়া করব। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। মঈনুদ্দিন খাজা বাবার মা দৌড়ে এসে পাঁজা করে ধরে বলছে, বাবা মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোমার আব্বা মরে গেছে, তোমার মা তো বর্তমান বেঁচে আছে। মা জনম দুঃখিনী, মা পেটে ধরা মা আপার কোলি পিঠে করে মানুষ করলো। 14 থেকে 15 বছর যখন খাজা বাবার বয়স, ওনার মা দুনিয়াতে চলে গেল, বিদায় নিল বাবা মঈনুদ্দিন আজমিরি। উনি একা হয়ে গেল বাবা, আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আমার মা চলে গেল, আব্বা চলে গেল, আমার আহা বলার কেউ নেই বাবা। এবার ঘর বাড়ি ছেড়ে নিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে ইরাকের একটা জঙ্গল তথা খরমা গাছ, আপনার খেজুর গাছ, ওইখানে ঢুকে পড়লেন বাবা। যে দেখে খেজুর গাছের তলায় একজন হেলান দিয়ে বসে আছে, কি সুন্দর সুপুরুষ বাবা। মঈনুদ্দিন হুজুর আমার নাম চিনলেন কি করে, আমার নাম বুঝলেন কি করে? বলে বাবা তোমার চিনতে পেরেছি, তুমি আমার বাগানে থাকবে বাবা? বলছে জি হুজুর আপনার বাগানে আমি একটু থাকবো। বলে বাবা ঠিক আছে। সপ্তাহখানি থাকার পরে ওই মানুষটা ডেকে বলছে, মঈনুদ্দিন আর তোমার থাকা হবে না, আমার সামনে তুমি বসো বাবা। এইবারে যখন বসে গেলেন, মঈনুদ্দিন হুজুর কি করলেন, নিজের ডান হাত উঁচু করে দিলেন আর বলে, বাবা তুমি আবার তাকে দেখো, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি, বাচ্চা ছেলে বাবা, 16-17 বছরের বয়স। উনি হাতের দিকে তাকে দেখে, আসমান জমিনটা হাতের মধ্যে দেখা যায়, আসমান জমিন উনি দেখতে পাচ্ছে। জি আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওই বাবা বাগানের মানুষ কি করলেন, এইবার নিজের মাথার পাগড়িটা আর বাবা নিজের আপনার মাথার পাগড়ি গায়ের জামাটা এইবার যখন খুলে দিলেন বাবা, দেওয়ার পরে বাচ্চা মঈনুদ্দিন যখন পরি নিলেন, লেবার পরে বলে, হুজুর আজকে আমি আরশ আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ও ভাইরা রে, ওই বাগানের যিনি মালিক উনি অন্য কেউ না, উনি একজন আল্লাহর মাহবুব, ওনার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আর একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত আল্লাহর ওলি। বলে বাবা মঈনুদ্দিন আমি তোমার চেহারা পানে তাকিয়ে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার বড় ওলি বানাবে। যা চলে যাও। কোথায় যাব হুজুর? বলে তুমি কাবা শরীফ তওয়াফ করে এসো বাবা, যাও। আহ বলছি হুজুর আমার কাছে টাকা নেই, আমার মা নেই, বাপ নেই, আমি আল্লাহর কাবায় যাব, এই ইরাক থেকে 800 কিলোমিটার দূর, আমি যাব কি করে? বলে বাবু তুমি হেঁটে হেঁটে যাও। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আমার হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর হাজিরা যখন তওয়াফ করে বাবা 7 বার যেখানে ঘরে, মঈনুদ্দিন হুজুর উনি কি করলেন, 7 বার তওয়াফ করলেন। করার পরে মাকাম ইব্রাহিম পাথর যেখানে আছে বাবা, ওইখানে দাঁড়িয়ে মঈনুদ্দিন হুজুর বলেছেন, ওরে কাবা আমি তোরে দেখতে আসিনি, তোর মালিককে আমি একটু দেখতে চাই। কাবার মালিক আমার আল্লাহ। মঈনুদ্দিন বলছে, কাবা আমি তোরে দেখবো না, আমি কাবা তোর মালিককে দেখবো।
কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন গো, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুর সঙ্গে একটু দেখা করে আয়। কাবার মালিকের বন্ধুকে আমার দিনের নবী, রহমতের নবী গো, বাবা তাকে একটু দেখে আয়। ও ভাইরা রে, মক্কা থেকে মদিনা শরীফ 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার রাস্তা বাবা। এইবার মঈনুদ্দিন কি করলেন, হেঁটে হেঁটে যদি উনি যায় ওনার পাটা তো আগে চলে যাবে। আল্লাহর ওলি কি করলেন, শুয়ে গড়াতে গড়াতে বাবা সোনার মদিনায় মঈনুদ্দিন পৌঁছে যায়। কত বড় ভক্ত, কত বড় নবীর প্রেম। উনি যদি পায়ে হেঁটে যায় ওনার পাটা তো আগে যাবে। জি, তাই উনি কি করলেন, শুয়ে গড়াতে গড়াতে চলে গেলেন সোনার মদিনায়। জি, আমার বসিরহাট পীরের এত দাম কেন বাবা? ইউটিউবে তো আজ আপনারা শুনেছেন বাবা, আমার বসিরহাট পীরের এলেম কম ছিল, শিক্ষা কম ছিল। আল্লাহ পাক এলমের দরিয়া করেছিল আমার বসিরহাটের পীরকে, যাকে বাংলায় বলা হয় উনি বাংলার বাঘ। হ্যাঁ, কিন্তু আমার দাদা পীরের পা টিপেছে বসিরহাটের পীর। আমার দাদা পীরের পেশাবের কুলুক বয়েছে আমার বসিরহাটের পীর। হ্যাঁ, বসিরহাটের পীর বলেছিল, আমি যদি মুজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিকের যদি পীর না ধরতাম, আল্লাহ আমার এত তাড়াতাড়ি এত এগিয়ে দিতেন না। জি, আজকের অনেকে বলে পীর কি, পীর কি। অন্ধের কাছে হাতি দিলি যেমন হয়, হ্যাঁ, যে সুর ধরেছে সে কি বলতেছে, বলতে একটা লাম্বা মতো কি। জি, যে ঠ্যাং ধরেছে সে বলতে একটা থাম, যে কান ধরেছে সে বলতে কুলুও। জি, তুমি পীরের সোহবতে থাকবে না, বুঝবে কি করে বাবা? পীরের কাছে যাবে না, জানবে কি করে? হ্যাঁ, বলে পীর কি করবে, পীর কি করবে মরণের পরে বুঝতে পারবে। আল্লাহু আকবার। আমার বসিরহাট পীরের কি দরকার ছিল? এলেম কম ছিল বাবা। হ্যাঁ, যাকে বলা হয় বাংলার বাঘ, আমার দাদা পীরের গোলামি করলো কেন? আমার দাদা পীরের পা টিপলো কেন? ভাবুন। খবরদার চালাকি করতে যাবেন না। এখন বেরিয়েছে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে পাগল করতে, সব পাগল করে ফেলছে। বলছে পীর ফির মানা যাবে না। আমি আর আমি একটা গাছ বসাতে গেলে ধরা দাও না, কেন ধরা দাও? গাছটা বসে চলে এসো না। বলছে না, হাওয়া টাওয়া হলে যদি নড়ে যায় ও গাছ হবে না। ওর বেলা তো তোমার ঠিক আছে, হ্যাঁ, তা তুমি জীবন চালাতে গেলে তোমার একটা ধরা দরকার বাবা। আমার দাদা পীরের পীরকে মানিকতলায় সুফি ফাতেল ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি সব চেন আছে বাবা, সব চেন আছে বাবা। জি, আজকাল আমাদের তো চেন নেই, আমরা চেন হারা বাবা। জি, এই জন্য তো বিপদ খুব। আল্লাহর ওলি গড়িয়ে গড়িয়ে চলে গেল মদিনাতুল মুনাওয়ারা। যাওয়ার পরে আল্লাহ নবী রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক, আমার রাসূল পাক কবরে শুয়ে আছে। হঠাৎ আমার নবী বললেন, ও গেটের দরওয়ান, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, গেটের দরজাটা খুলে দাও, রওজার দরজা খুলে দাও, মঈনুদ্দিনকে আসতে দাও। সকালবেলা ফজর বাদ, এইবার গেটের দরওয়ান উনি চিল্লাতে লেগেছে, বাবা মঈনুদ্দিন নামক কে আছো, একবার আমার সামনে চলে এসো। আব্বাজান কি বলবো, হসবগি যারা যায় শুধু একলা তো মঈনুদ্দিন না বাবা, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, অনেক মঈনুদ্দিন হাজির। এবার আমার নাম মঈনুদ্দিন, বলে আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তা পড়ে গেল, নবী গো আপনি মঈনুদ্দিন নাম বলেছেন, কিন্তু অনেক তো মঈনুদ্দিন, কাকে ডেকে দেব? আমার দিনের নবী মদিনার কবরে বলেছিল আমার খাদেমদার এত মঈনুদ্দিনের দরকার নাই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। সব মঈনুদ্দিন আমার কাছে আসবে না, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। হঠাৎ গেটের খাদেমদার বলছে,
যার বাবার নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন। ইনি বুকে হাত দিয়ে বলেন আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। বলে বাবু চলে আসেন। আসেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি চলে গেলেন নবী রওজা পাকে। ভাইরা আল্লাহর হাজী যারা গেছে তারা দেখেছে নবী রওজা ঢুকতে পারেন না। ওই বাবা আপনার পাশ দিয়ে গেলে 3টে সিদ্দুর আছে বাবা, ওইখান দিয়ে আপনার দেখতে হয়, যেতে হয়। নবী রওজা ঢোকার মতো ক্ষমতা আমাদের নেই বাবা, কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবার আমার খাজা বাবা ভিতরে ঢুকে গেলেন, কাঁদতে লাগলেন, নবী গো আমি আপনার কেমন ভক্ত, তাকিয়ে দেখে আমার শরীরে কোনো চামড়া নেই, রক্তরা লাল হয়ে গেছে, আমি গড়িয়ে গড়িয়ে আপনার রজ এসেছি। ও নবী একটা বার আমার দেখা দি। নবী গো একবার আমার দেখা দি, আমি আপনাকে দেখব। আল্লাহর নবী মদিনার কবরে বলেছিল পাগল মঈনুদ্দিন, আমি নবী পাক উঠে গেলে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে বাবা, আমি নবী পাক এখন উঠবো না বাবা, আমি নবী পাক উঠবো না। আরে ভক্ত রে, আজকে তুই নিজের চামড়া রক্ত দিয়ে যখন এসেছিস গো, একবার হাত দুটো বাড়িয়ে দে, আমি মদিনার কবরে হাত বাড়িয়ে দিচ্ছি, তুই আমার হাতে একটু হাত দে। খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবীর হাতে হাত যখন দিয়েছে, আমার নবী পাককে বলছে ওরে মঈনুদ্দিন তুই যা যা, চলে যা চলে যা, আজকে আমার এমন ভক্ত, তুই আগে বিন্দু দেরি করবি না, ভারত নামক জায়গায় চলে যা, আজকে তুই ভারতের আমি তোকে রাজা বানিয়ে দিলাম, যা তুই আজমির শরীফ ভারতের নামক জায়গায় তুই চলে যা, আমি দোয়া করছি তুই হবি ভারতের রাজা। খাজা বাবা আরব সাগর পাড়ি দিয়ে আমার নবী পাকের কলেমার সেই পতাকা নিয়ে আজমির নামক জায়গায় পিতিরাজ অজয় পাল জি পিতিরাজ উনি ছিল আজমিরের রাজা। হঠাৎ একটা আনা সাগরের পারে ছোট্ট একটা তাম্বু গাড়লেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি। এই যেই তাম্বু গেড়েছে আতর কিন্তু ভিতরে থাকে, কিন্তু আতরের বাস পাওয়া যায়। খাজা বাবা যখন এসেছে বাবা, কিছু মানুষ দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা যাবে না? পিতিরাজ চিন্তা করলো আমি আজমিদের রাজা, আর আজকের আমার দেশে মুসলমান হবে, আজকের কলেমা বলবে, কোরআন পড়বে, এটা বরদাস্ত করা যাবে না। অজয় পাল বিশ্ববিখ্যাত জাদুকর, তাকে ডেকে বলছে জাদুকর ওগো অজয় পাল এখন কি করা যাবে? বলছে বেশিক্ষণ লাগবে না, একদিনে কোথাকার ফকির কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। কি করে? বলে ওদের পানিটা বন্ধ করে দাও, যারা কলমা পড়বে পানি দেব না, পানি দেব না। জি আজকে হ্যাঁ কয়েকশো বছরে ইতিহাস চুরমার করে দিল। কোনটা? একটা মসজিদ ভেঙে চুরমার করে দিল। জি আমরা মুসলমান কিচ্ছু বলিনি, আমরা রাতের বেলা হাত দুটো তুলে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, ঠিক কিনা বলে? আমরা কিছু করার নাই, করতে পারিনি জি, কিন্তু মালিকের কাছে দরখাস্ত করেছি। যেদিন আবরা বাদশাহ কাবা দখল করতে গেল, কাবার মোতাল্লি ছিল কে? আব্দুল মুত্তালিব, উনি ছিল কাবার মোতাল্লি। সকালবেলা যখন কাবা দখল করতে গেল, বিরাট বিরাট হাতি লোকজন নিয়ে আব্দুল মুত্তালিব কি করলো? ছাগল গরু নিয়ে চড়াতে যাচ্ছে। মক্কার লোকজন এসে বলছে তুমি আমাদের নেতা, কুরাইশ বংশের নেতা, আর তুমি ছাগল গরু চড়াতে যাচ্ছ, কিন্তু কাবা দখল করতে আসছে, তুমি মোকাবেলা করবে না? আব্দুল মুত্তালিব বলেছিল আমি মোকাবেলা করার কে? ছাগল গরু আমার, আমি চড়াতে যাচ্ছি, কাবার মালিক কাবা দেখবে, আমি দেখব না। বাস আল্লাহর কি শান, সে আবরা বাদশাকে ধ্বংস করে দিল, আল্লাহর কাবা আল্লাহই জিন্দা রাখলো। জোরে বলুন। হয়তো অনেক মুসলমান বলছে হুজুর আমরা আজকের 25 থেকে 30 কোটি মুসলমান ভারতবর্ষে কম বেশি, আজকের আমাদের ঘরটা চুরমার করে দিল। জি আজকের আল্লাহ পাক তিনি কিছু করলো না। আমি বলেছি মুসলমান
আমাদের বিচার আল্লাহর বিচার এক না। আল্লাহ রয়েছে হয়ে বিচার করে, আল্লাহ দেখি শুনে বিচার করে। আল্লাহ পাক দেখছে কার কদ্দুর দৌড়। আল্লাহর বেশি লাগবে না, শুধু একটা নাট কষে দেবে বাস। ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। খাজা মঈনুদ্দিন আপা তাম্বুর মধ্যে থাকে, অজায় পাল্টে কে বললো, বাবা মুসলমানদের পানি দেওয়া না বন্ধ করে দাও। আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছে, তারা কলমা পড়বে তারা পানি পাবে না। পানি যখন বন্ধ করে দিয়েছে, এইবার বাবা কি হবে কি হবে? আরে ভাইরা রে, খাজা বাবা ডেকে বলুন, আমার কুতুবউদ্দিন কাকি গো, এই লাও লোটা লাও, এক লোটা পানি আনা সাগরটা আনো, আমি মঈনুদ্দিন উজু করব। এইবার কুতুবউদ্দিন কাকি হুজুর পানি আনতে গেল, বাবা পানি কিন্তু দিল না। ক্যাডার লিডার আজকের পুলিশ বলে মারধর করে তাড়ি দিয়েছে। বাবা লোটালে হুজুরের কাছে চলে গেছে, হুজুর এই দেখেন তো পানি দিল না। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, আল্লাহ এ পানি তোর বাবা গেলে সম্পত্তি না, তোর পানি আল্লাহ আমি উঁচু করব। পানি যখন দিল না, এবার লোটাটা উঁচু করে ধরে বলেছিল, ওরে আনা সাগরের পানি আজকে কুতুবউদ্দিন কাকিকে যখন দিল না, আমি মঈনুদ্দিন বলি তুই লোটার মধ্যে তুই চলে আ। মন গড়া কথা না। খাজা বাবার ইতিহাস পড়ে দেখুন, মুহূর্তের মধ্যে সারা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে চলে এসেছে। জোরে বলুন, আনা সাগর শুকিয়ে গেল। 3 দিন আনা সাগরে পানি ছিল না, এমনকি গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুধ নেই, কচি কচি বাচ্চারা কাঁদছে দুধের জন্য। কিন্তু 1 লোটা আনা সাগরের পানি ভরে এসছে। 3 দিন পরে মেয়েরা মিটিং মিছিল করে হুজুরের দরবার কাছে, হুজুর আমরা অন্যায় করেছি, আমাদের শিশু বাচ্চারা তো অন্যায় করিনি, হুজুর একটু পানি দেন, পানি দেন, আপনি তো পানি নিয়েছেন, পানি দেন। আল্লাহর ওলি খাজা বাবা কুতুবউদ্দিন কাকিকে বলেছিলেন, কুতুবউদ্দিন কাকি এই লোটাটা লাও, আনা সাগরের পানি ঢেলে দিয়েছো। আরে ভাইরা রে, যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিল গো, আল্লাহর কিসান সঙ্গে সঙ্গে কানায় কানায় আনা সাগর পানিতে ভরে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। পুরো আনা সাগর কানায় কানায় ভরে গেল। আর দেরি নেই, এইবার দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন, তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একমাত্র সত্য, একমাত্র শান্তি ইসলাম। জি সব কবুল করছে। জি এখন পিতিরাজ ডেকে বলছে, অজয় পাল সে 1 হাত সেলাই করে থেকে 3 হাত ফেড়ে গেছে। কেন? বলতে তুমি বললে পানি বন্ধ করলে ওরা আর কলমা পড়বে না, এখন তো সব দলে দলে পড়তেছে। তা বলছে তাই তো, ও তো যাই তাই লোক না, আমরা জানি ফকির, ও তো সে ফকির না। ঠিক আছে একটা কাজ করো। কি? বলে দাঁড়াওকে মেরে দিচ্ছি। জাদুর বলে পাথর ছুঁড়েছিল, আপনাদের দেখা আছে জানা আছে, আমি গুনাহগার চামড়া চোখে দেখে এসেছি। আরে ভাইরা রে, বিশ্ববিখ্যাত জাদুকর অজয় পাল জাদুর বলে একটা পাথর ছুড়লো, পাথর মেঘের মতো উড়ে যাচ্ছে। হুজুর আমার তারাগড় পাহাড়ের কাছে বসে আছে বাপ, পাথরটা যখন উড়ে গেল, একজন বলে আপনার নব মুসলিম হচ্ছে, হুজুর ওই দেখেন পাথর উড়ে আসছে। খাজা মঈনুদ্দিন বলে, বাবা আমাদের একটা চুলো ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ আমাদের বাঁচাবে। বলে হুজুর আমরা বাঁচবো? বলছে বাবা কোনো চিন্তা নেই। খাজা বাবার হাতে একটা লাঠি ছিল, উনি একটু গন্ডি দিয়ে দিলেন, একটু গন্ডি দিয়ে দিলেন। জি বলে বাবা কেউ যেন এদিক ওদিক করবে না, এই গন্ডির মধ্যে সব বসে যাও। আল্লাহর ওলির লোকজন বসে গেল। ও ভাইরা গো, পাথর যখন জাদুর বলের সামনে উড়ে এলো গো, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি 2 আঙুল দিয়ে ওই পাথরে ঠেক লাগে বলেছিল, ওরে পাথর আমি মঈনুদ্দিন বলি দাঁড়িয়ে যা আল্লাহর হুকুমে। আরে ভাই চামড়ার চোখে দেখে এসো, এখনো পর্যন্ত সেই পাথরটা শূন্যে দাঁড়িয়ে আছে।
খাজা বাবার দুটো আঙ্গুলের দাগ এই পাথরে লাগানো আছে। জি, অল্প কিছু তারাগড় পাহাড়ে পাথরটা লাগানো আছে বটে, কিন্তু বেশিরভাগ অংশ ঝুলি আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না। জোরে বলুন। জি, একসঙ্গে 90 লক্ষ ইহুদি তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারে তাকবীর। সেই ভারতবর্ষ আজকে রে, জি আজকে রে বাহাদুরি করছো, হ্যাঁ আজকে লাপাচ্ছ, লাপাও লাপাও। বেশি কিছু বলবো না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে বলুন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখবে। হ্যাঁ, মার যদি 5টা ছেলে, একটা ছেলে যদি দুষ্টু হয়, মা কিন্তু লক্ষ্য করে ছেলের দিকে। আমরা আল্লাহ দুষ্টু বান্দা, আল্লাহ কিন্তু আমাদের প্রতি লক্ষ্য রেখেছে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। এজন্য বলি বাবা, জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। খাজা বাবা আজমিরে শুয়ে আছে, জি আল্লাহর ওলি শুয়ে আছে। জি, আপনারা দেখেছেন ইলেকশনের সময় আমার খাজা বাবার দরবার যে চাদর চড়াচ্ছে। খাজা বাবা একটু দোয়া করো, আশীর্বাদ করো, আমি ভোটে দাঁড়িয়েছি। হ্যাঁ, আবার আমাদের গুতো দিচ্ছে। কি গো? হ্যাঁ, আজকের ওখানে যে দোয়া চাচ্ছে আর আমাদের গুতো দিচ্ছে। কতদিন বাপ, কতদিন? এজন্য বলছি চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক আবার দিন দেবী, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আল্লাহ আমাদের দিন দেবী। এখন অনেকে হয়তো মনে করছেন হুজুর, আমার এই নপাড়ার ভাই অনেকে মনে করছে হুজুর আমরা গরিব মানুষ, আমরা কি করে কি করব। এই হাদিসে বলা আছে, মিশকাতে বলা আছে, রাসূল বলেছে গরিব কিয়ামতের ময়দানে ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর জোরে বলতে পারলেন না? জি, গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, গরিব বলে নিজেকে ছোট মনে করবেন না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি বাবা, আমার নবীর দুটো নাতি আপনার জানা আছে বাবা, হাসান, হাসান হোসাইন, দুই ভাই। আহা, গলা দুটো জড়িয়ে নবীজির দরবারে চলে এসেছে মদিনার মসজিদে। ও নানা, নানা, ও নানা, তুমি বাড়ি আছো? আহা, দুটো নাতির গলার আওয়াজ পেয়ে আমার রাসূল মদিনার মেম্বারে বসেছিল, ছুটে দৌড়ে গেল, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, তোদের চোখে পানি কেন? তোরা কাঁদছিস কেন? দুটো নাতি বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, না না, আমাদের 3 দিন উনুন জ্বলে না, আমাদের খাওয়া হয় না। নানু, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা, খাওয়া হয় না। আল্লাহ নবী, দিনের নবী ডেকে বলছে, নানু ভাই তোর নানিমার কাছে যা, দেখ তো কিছু খাবার পাওয়া যায় কি। দুই ভাই ছুটে নানিমার কাছে গেল। নানিমা উনিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর নাতি। দুই বলে নানিমার গলা খানা জড়িয়ে বলে, নানিমা আমরা তোমার নাতি 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, কিছু খেতে দাও। ও ভাইরা গো, বিশ্ব নবীর বিবি ডেকে বলে, নানু ভাই গো, ঘরে পানি ছাড়া কিছু নেই, একবার তাকিয়ে দেখ, 7 দিন কেটে গেল, আমার আগুন জ্বালাতে পারিনি। নানিমা, নানিমা বিরাট কষ্ট। বলে হ্যাঁ, কিছু করার নেই। ও ভাইরা রে, 2 বাচ্চা তখন বেরিয়েছে বাড়ি থেকে। নবীজির বারান্দায় একটু রক্ত দেখতে পেয়েছে। 2 নাতি নানার গলা কেন জ্বলছে? নানা, তোমার বারান্দা রক্ত দেখেছি কেন? তুমি গত রাতে কি ছাগল জবাই করেছো? আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলে, নানু ভাই গো, আমি ছাগল জবাই করিনি, এই গত রাতে উম্মতের জন্য কেঁদেছি, যে রক্ত তোরা দেখেছিস তোর নানাজির গলার রক্ত। নানা, কি দরকার ছিল তোমার রক্ত বার করা? বিশ্ব নবী রহমতের নবী পেটের জামা আগলা করে বলছে, দেখ
আমি পেটে পাথর বেঁধে আজকের 7 দিন আছি, আমার কিচ্ছু খাওয়া না। আল্লাহর নবীর নাতি 2 নানার গালে চুমু দিয়ে, 2 বাচ্চা 2 ধারে চুমু দিয়ে বলছে, নানা আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত, আমরা পেট ভরে খাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী মুস্কি হেসে বলছে, নানু ভাই তোরা 3 দিন খাসনি আর আমারে খাবি কালকে রে। বলছে না না তুমি এসি দেখো। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে যা, আমি তোদের দাওয়াত কবুল করলাম, যা। 2 বাচ্চা ছুটে ছুটে বাড়ি গেল। আম্মা জান গো, নানা আমার দাওয়াত কবুল করেছে, আগামীকাল আমার নানা যে আমাদের বাড়ি আসবে, আম্মা জান কিছু খেতে দিতে হবে। আমার নবীর মেয়ে ঝড় ঝড় করে কাঁদছে, চোখের পানি ফেলছে, মানিক গো এমন একটা মানুষকে দাওয়াত করেছি যিনি রহমতের নবী, দয়ার নবী। আমার আব্বা জান আগামীকাল আমার আব্বা যখন আসবে, আমার আব্বার গালে কি দেব, দেবার মতো কিছু নেই। এই বলে মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে, আসলে চোখের পানি মুছছে গো। হাসান হোসেন বলছে, আম্মা আমার কি দাওয়াত করে ভুল করেছি? বলে না না দেখা যাক। এইবারে সন্ধ্যা যখন এসে গেল, বাবা 2 বাচ্চার ঘুম পাড়িয়ে মা ফাতেমা পাঁচিলের কাছে বসে বসে কাঁদে, শুধুই কাঁদে। আল্লাহ আমার 2 বাচ্চা দাওয়াত করে এসেছে, আমার হাসান হোসেন ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। ও ভাইরা রে, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের সময় মা ফাতেমা কাঁদে, আল্লাহ আমার হাসান হোসেন দাওয়াত করেছে, ইজ্জত কি পাওয়া যাবে না? এই বলে কাঁদতে কাঁদতে বাবা ফজর হয়ে গেল। আল্লাহর কি শান, হঠাৎ একজন অচেনা মানুষ 1 বাসন খানা দিয়ে চলে যায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। 1 বাসন গরম গরম খানা দিয়ে চলে গেছে বাবা। জি, আল্লাহর নবীর মেয়ে নিজের ওড়না দিয়ে ঢেকে চৌকির তলায় রেখে ফজরের নামাজটা পড়ে নেয়। জোরে বলুন। ফাতেমা নামাজের পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, আমি দরজাটা খুলে দেব। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না, এইবার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার আব্বা জান বাড়ি আসবে, আমি কোলাকুলি করে বিছানায় বসাবো। ও ভাইরা রে, আমরা রহমতের নবী, দয়ার নবী গো। ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলছে, বাবা সাহাবীরা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমাদের দাওয়াত করেছে, দাওয়াত বাড়ি যাচ্ছি। সব সাহাবীরা দাঁড়িয়ে বলে, নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি। নবী গো আমরা একটু যাব। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে চলো বাবা। নবী আমার আগে আগে আসে, সাহাবীরা পিছন পিছন চলে এসেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মা ফাতেমা আওয়াজ দিয়েছে, জি আব্বা, জি আব্বু। আল্লাহ রাসূল বলছে, মা আমি এসেছি। মা ফাতেমা দরজাখানা খুলে পাঁজা করে জড়ি বুকের মধ্যে নিয়ে চৌকিতে বসালো। আব্বু, আব্বু, আমার হাসান হোসেনের কথা তুমি রেখেছো আব্বু, বসো। আল্লাহ রাসূল বসে গেল। আল্লাহ রাসূল ডেকে বলছে, মা গো কিছু খাবার ব্যবস্থা করেছো মা? জি আব্বা। কই? ওতে দাঁড়াও। হাসান হোসেনকে ডেকে তুললো, ওঠ। 2 বাচ্চা উঠে নবীর কোলে বসলো। আমার নানাজি বলুন বলুন, আপনি এসেছেন, আমরা খুশি। আমার নবীটা পাক দেখে বলছে, ও নানু ভাই গতকালকে কি কথা দিয়েছিলে পেট ভরে খাবো, কই রান্না বান্না কই, কই পাপড় খানা কই? আল্লাহ নবী 2 নাতি মার দিকে তাকে বলছে, মা গো আজকে নানার কিছু খেতে দিতে হবে। মা ডেকে বলছে, মানিক গো জলদি করে উজু করে লে, সব রান্না কমপ্লিট। ও ভাইরা রে, নবীর 2 নাতি ইসলামের বাতি এইবার হাত মুখ উজু করে নিল গো। মা ফাতেমা
এক বাসন খানা তুলে দিয়েছে। আরে আমার মালিক, এই লে খানালে আজকে সবাই মিলে খাবো। আল্লাহর নবীর দুটো নাতি সেই বাসনে খানে নবীর সামনে বসে গেল। আয় আমার নানাজি, এই তোমাদের পুঁজি এখন কি করা যাবে? আমার নবী পাক বলছে, নানু ভাই কোনো চিন্তা করবি না, রুজির মালিক আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ, কোনো চিন্তা করবি না, কোনো ঘাবড়াবি না, আল্লাহ পাক এর রুজিতে বরকত দেবে। যা আগে বাইরে আমার সাহাবীরা যারা বসে আছে, আগে সাহাবীদের দিয়ায়, ওদের পেট ভরে খাইয়ায়, তারপর যা থাকে আমরা খাবো। আল্লাহর নবীর দুটো নাতি বাইরে যত সাহাবী ছিল সবাইকে পেট ভরে খাইয়ে দিল। আমার নবীর নাতি এইবার বাসনটা নবীর কাছে আনলো। ও ভাইরা রে, ঢাকনি দোয়া ছিল, এবার ঢাকনিটা তুলে দেয়া গেল গো। যে বাবের খানা সেই বাবা আছে, এক লোকমা খানা কিন্তু কমিনি। রুজির মালিক কে? আল্লাহ। জি, যে বাবের খানা সেই বাবা আছে, এক লোকমা কমিনি। জি, আমার নবী পাক বলেছিল, মা গো, যে মানুষটা ভোরবেলা তোমার খানা দিয়ে গেছে উনি হচ্ছে হযরতে জিবরাইল, আর এইটা হচ্ছে আল্লাহর দয়ার জান্নাতের খানা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সোনার চাঁদ রুজির মালিক আল্লাহ, তাকাবেন আল্লাহর দিকে, আল্লাহ আমাদের সকলকে ভালাই করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালামের নজরানা আমরা মদিনা শরীফে পৌঁছে দেই। সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ঠিক আছে, ঠিক ঠিক থাক থাক থাক, ঠিক আছে। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি, ইয়া নবী সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমিনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম। সবাই বসেন। বালাগালা